চরিত্র সংশোধন এবং আলোকিত মানুষ গঠনে, মানুষ তৈরিতে রমজানের যে ভূমিকা, আমরা দেখি যে রমজানের আগে আসলে মানুষের মধ্যে এক ধরনের চারিত্রিক তাদের অবস্থা থাকে। রোজা তাকে আসলে একটা সংযমী জীবন দান করে এবং রোজার মধ্যে সেই সংযমটা সে অর্জন করার চেষ্টা করে। আপনি আসলে কি বলবেন আমাদের দর্শকদের জন্য যে রোজা আমাদেরকে কি সংযম শিক্ষা দেয় বা চরিত্র গঠনে কি ভূমিকা রাখতে পারে? আসলে রমজানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে পিউরিফাই করা। আল্লাহ পাক দিয়ে ইরশাদ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এর উদ্দেশ্যটা হচ্ছে দ্য মেইন মোটিভ অ্যান্ড মিশন অ্যান্ড ভিশন অফ সাওম ফাস্টিং ইজ টু পিউরিফাই আওয়ারসেলভস, ইজ টু মেক এনলাইটেন হিউম্যান বিং। একটা আলোকিত মানুষ তৈরি করা হচ্ছে রমজানের মেইন উদ্দেশ্য। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু মিন আজলি। রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান নিজে দিব, এবং বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য তার প্রবৃত্তিকে সে দমন করে, ত্যাগ করে, তার পানাহারকে ত্যাগ করে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আল্লাহ পাক কিন্তু, আমরা জানি যে রোজা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, কিন্তু আল্লাহ পাক তার আগে বলেছেন ইয়াদাউ শাহওয়াতাহু, তার প্রবৃত্তিকে দমন করা। অর্থাৎ মেইন উদ্দেশ্যটি হচ্ছে আমাদের ভেতরকার যে কুপ্রবৃত্তি আছে, এভিল ইনস্টিংক্ট আছে, এটাকে দমন করে রাখা। তো এই জন্য রোজাটা আসলে আমাদের জন্য হেল্পফুল হয়। অন্যান্য মাসে পাপ থেকে বিরত থাকা যতটা কঠিন, রমজানে পাপ থেকে বিরত থাকা ততটাই সহজ হয়ে যায়, যেহেতু আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক শয়তানকে বন্দি করে রাখেন। রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, এবং একজন রোজাদারকে এই রোজা কিন্তু বিরত রাখে পাপ থেকে তাকে, এবং বলা হচ্ছে আস-সাওমু জুন্নাহ, রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। একজন বান্দা যখন পাপ কাজ করতে যায় তখন রোজা তার জন্য ঢাল হয়ে দাঁড়ায়, যে না আমি রোজাদার, এই কাজটা করা আমার পক্ষে সম্ভব নয়। হাদিস শরীফে আসছে কেউ যখন তোমার সাথে বাকবিতণ্ডা করতে আসে, ঝগড়া করতে আসে, তখন তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার। তো এই জন্য রমজানটা দেওয়া হয়েছে আমাদের চারিত্রিক সংশোধনের জন্য। একজন রোজাদার সে মিথ্যা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে দিয়েছেন এজন্য। হাদিস শরীফ ইরশাদ হয়েছে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখেও যে অন্যায় থেকে, মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আল্লাহর ইচ্ছা এটা নয় যে আমার বান্দা না খেয়ে কষ্ট করুক, বরং আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার বান্দা আলোকিত মানুষ হোক, সুন্দর চরিত্রের অধিকারী হোক।